ঈশ্বর সর্বস্ব জগতং ব্রহ্ম সর্বদং খালিদং ধর্মবাহং পাপমাদং। পৃথিবীর জমিনে এক অদ্বিতীয় লা শারীকা লা। ও নমো ব্রহ্মাণ্ড প্রবাসিত নমো। তিনি হবেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি হবেন নীল গগনের মালিক, তিনি হবেন হায়াত মউতের মালিক। লা ইলাহা গরতি পাপাম। তিনি কখনো খান না। এ বাবু ওই হালকা একটু কমাও, তোমার বক্সেটটা কমাও, কানে লাগছে, হালকা কমাও। তিনি কখনো খান না, তিনি কখনো ঘুমান না, তিনি কখনো তার কোনো বিবি নাই, বাচ্চা নাই। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, যার কখনো মৃত্যু নামক বস্তু তারে ছুঁইতে পারে না, তিনি কখনো সংসার করেন নাই, তিনি আল্লাহ। হিন্দুদের ধর্মগ্রন্থে লেখা আছে, যার কোনো বিবি নাই, বাচ্চা নাই, তার কোনো জন্ম কখনো নেন নাই, তিনি কখনো জন্ম দেন নাই, তিনি কখনো খান না, তিনি কখনো ঘুমান না। তিনি সূর্যের মালিক, চন্দ্রের মালিক, তিনি গ্রহ নক্ষত্রের মালিক, তিনি আসমান ও জমিনের মালিক, তিনি হলেন আল্লাহু আল্লাহ। হিন্দুরা বলে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হলো ব্রহ্মা। আরে ব্রহ্মার তো বিবি আছে, তার নাম হলো লক্ষ্মী। কেউ বলে ভগবান, ভগবানের তো বিবি আছে, তার নাম হলো লক্ষ্মী। ঈশ্বরের একটা স্ত্রী আছে, তার নাম হলো ঈশ্বরী। গড একটা পুরুষলিঙ্গ, যার স্ত্রীলিঙ্গ হচ্ছে গডেজা। তিনি আমার তোমার আল্লাহ, যিনি তার কখনো মৃত্যু হবে না, তার সমতুল্য সমকক্ষ কেউ হবে না। আল্লাহ কখনো সংসার করেন নাই, আল্লাহ কখনো ঘুমান না, আল্লাহ কখনো খান না। আল্লাহ এত মধুর নাম, এই বান্দা যখন একবার আল্লাহকে ডাক দেয়, আল্লাহ তখন তিনবার বলে লব্বাইক লব্বাইক লব্বাইক। আল্লাহ পাক সবচেয়ে ভালোবাসে তার বান্দাকে। এ মুসলমান বাবারা, ভাইরা আমার, ও সোনার টুকরো বন্ধুরা আমার, আল্লাহকে কোথায় খোঁজো? কেউ তো খোঁজে মসজিদে, কেউ তো খোঁজে মন্দিরে, কেউ তো খোঁজে গির্জায়। না না, আল্লাহ বলে আমি তোমার নিকটে আছি। আল্লাহ কতটা নিকটে আছো? ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ তোমার নিকটে আছি। তোমার গায়ের রগটা যতটা নিকটে, বান্দায় আমি তার চেয়েও নিকটে আছি। বান্দা তুমি আমাকে খোঁজো, আসমানে দেখো আমি আল্লাহকে দেখতে পাবে, জমিনে দেখো আমি আল্লাহকে দেখতে পাবে। ফাসিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। জমিনের উপরে, আসমানের নিচে, যত জায়গায় তুমি লক্ষ্য করে দেখবে, সমস্ত সৃষ্টির মাঝে আমি আল্লাহর কুদরতি বিদ্যমান। মধুর মিষ্টতে আল্লাহ আছে, দুধের সাদাতে আমি আল্লাহ আছি, দরিয়া ঢেউতে বান্দা আল্লাহ আছে। বান্দা যদি নিজের দেহের মাঝে আল্লাহ খোঁজো, এক আল্লাহ দেখতে পাবি। এই বিশ্বের মাটিতে কম বেশি কোটি কোটি আমরা যে মানুষ বসবাস করি, কম বেশি 800 কোটি। এই যে আমি আপনি সবাই বসবাস করি, আমার আপনার দেহের মাঝে 5টা অঙ্গ আল্লাহ দিয়েছেন। এই 5টা অঙ্গ পৃথিবীর জমিনে কোটি কোটি মানুষ বাস করে। আপনার মতো করে আল্লাহ এই 5টা অঙ্গ কাউকে দেয় নাই। 5টা অঙ্গ আছে। এই যে আমি আপনি কথা বলি, এই কণ্ঠস্বর, একটা শব্দ উচ্চারণ হতে গেলে 27টা স্তর পার করে একটা শব্দ উচ্চারণ হয়। আল্লাহ পাক আপনাকে যে কণ্ঠ দিয়েছেন, আমাকে যে কণ্ঠ দিয়েছেন, আমার ভাই সাহেবকে যে কণ্ঠ দিয়েছে, সবাইকে আলাদা আলাদা কণ্ঠ দিয়েছেন। কারোর মতো করে আমার আল্লাহ কণ্ঠ দিয়েছে না। 2 জিহ্বা। এই জিহ্বা রয়েছে 352টা মাংসের স্তর। বিভিন্ন প্রকারের খাবার খাবেন, বিভিন্ন স্বাদ আপনি গ্রহণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে জিহ্বা দান করেছেন, আপনার মতো করে আমার আল্লাহর কাউকে দেয় নাই। 3 লক্ষ্য রাখেন। 3 বুড়ো আঙুলের মাথার রেখা, এখানে আছে 157টা
রেখা আল্লাহ পাক যে আপনাকে দিয়েছেন, আপনার ছেলেকে তা দেয় নাই। আপনার ছেলেকে যে বুড়ো আঙুলের রেখা দিয়েছেন, বাপকে তা দেয় নাই। বাপের শরীরটা বড় অসুস্থ, ছেলে বলেছে আব্বা তুমি বসো, ব্যাংকের লিংকটা আমি দিয়ে আসি। ছেলে যদি ব্যাংকে যায় আর বুড়ো আঙুলের ছাপ দিয়ে যদি টাকা তুলতে চাই, টাকা তোলা সম্ভব? বলে বাপকে ধরে নিয়ে আসো। জি হ্যাঁ, এই বুড়ো আঙুলের রেখাই যে আপনাকে দান করা হয়েছে, আপনার মতো করে এই রেখা কাউকে দেয় নাই। 4, আমার আপনার দেহের মাঝের চামড়া, এই চামড়া ৯৭৬৮ প্রকারের স্কিন আমাকে দিয়েছেন, আপনাকে দিয়েছেন। আপনার মতো করে আমাকে দেয় নাই, আমার মতো করে আল্লাহ আপনাকেও দেয় নাই। দেখবেন শীতকালে ঠান্ডা একটু এখানে বেশি লাগে, ঠান্ডা একটু এখানে বেশি লাগে। জি হ্যাঁ, আপনারই ছেলেটা 100 স্পিডে নতুন অ্যাপাচি নিয়ে হাই রোডে চালাচ্ছে আর ঠুকে দিয়ে বাড়ি এসেছে। আব্বাকে বলেছে আব্বা দেহের চামড়া সব উঠে গেছে। তো বাপ বলছে আমার একটাই মাত্র ছেলে, চিন্তা করো না বাপ, কিয়ামতের আগের দিন পর্যন্ত আমি তোমাকে দেহের চামড়া দেবো। বাপ কেটে কেটে চামড়া দেয়, ডক্টর সেটিং করতে চায়, কিয়ামতের সকাল হয়ে যাবে, কিন্তু বাপের দেহের চামড়া ছেলের দেহে কখনো সেটিং হবে? কখনো সেটিং হবে না, কখনো সেটিং হবে না। 5, আমার আপনার দেহের মাঝে এই যে চোখের মণি আছে, এখানে আছে ১,৭৪,০০০ সূক্ষ্ম সূক্ষ্ম শিরা, এই চোখের মণি থেকে ব্রেন পর্যন্ত জয়েন হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে চোখের মণি দিয়েছেন, আপনার মতো করে আমার আল্লাহ কাউকে দেয় নাই। বাপ চাচার মতো নয়, মা খালার মতো নয়, আমি আপনার মতো নয়, আপনি আমার মতো নয়। আরে আমি যদি আপনার মতো না হই, মাওলানা সাহেব যদি আরো কোনো ব্যক্তির মতো না হয়, আরে জালিমের দল, আমার রাসূলুল্লাহ কেমন করে তোমার মতো হয় রে বন্ধু? না না, কাউকে আমার আল্লাহ কারো মতো করে পৃথিবীতে পাঠান নাই। মুসলমান, এই আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে মানুষ বানানোর জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব দিলাম, তার নাম হলো আল কোরআন। আমি এই কোরআনকে গরু ছাগলকে দেই নাই, এই কোরআন আমি গরু ছাগলের জন্য পাঠাই নাই, এই কোরআন আমি কুকুর বিড়ালের জন্য পাঠাই নাই। আমি আল্লাহ যারা আদর করে বানাইছি মানুষকে, এই মানুষকে মানুষ বানানোর জন্য আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়েছি আল কোরআন। পৃথিবীর জমিনে মানুষের জন্য নবী এসেছে, কারণ আমার আল্লাহ পাক চাই আমার বান্দা যেন জাহান্নামে না যায়। তাই তো আমার আল্লাহ পাক বান্দার কল্যাণ ও কামিয়াবির জন্য পৃথিবীতে লক্ষাধিক নবী পয়গম্বর পাঠিয়েছেন। নবী পাঠিয়ে আল্লাহ ক্ষান্ত হন নাই। আল্লাহ পাক বললেন নবীর সাথে সাথে আমি আল্লাহ কিতাব পাঠাইলাম। বান্দা নবী তো পেয়েছে, আমি আল্লাহ তার সাথে কিতাবও দিলাম। বান্দা কিতাব পড়বে আর মানুষের মতো মানুষ হয়ে তারা ফিরে আসবে। কারণ আমি আল্লাহ পাক মানুষের জন্য জান্নাত বানাইছি, গরু ছাগলের জন্য জান্নাত বানাইছেন না। এই যে আমরা ওয়াজের মাহফিলে বসে আছি, আচ্ছা বলেন তো এই বক্তব্য সবাই শুনতে পারে কি পারে না? কথা বলেন না কেন? কিন্তু আল্লাহ পাক বলছেন বায়ান, এই বক্তব্য সবাই শুনতে পারে, কিন্তু ওয়াজ নসিহত সবাই শুনতে পারে না। বায়ান বক্তব্য সবার জন্য, কিন্তু ওয়াজ নসিহত শুধুমাত্র মুত্তাকিদের জন্য। নামাজ সবাই পড়তে পারে, নামাজ সবার জন্য। নামাজ শুধু ঈমানদারের জন্য, বেঈমানের জন্য না। এই যে আমরা দরুদ শরীফ পড়ছিলাম, নবীকে দরুদ আর সালাম দেবে কারা? ঈমানদার যারা, বেঈমান দেবে আর বেঈমান যদি দরুদ পাঠায় আল্লাহ নেবে না। আচ্ছা বলেন তো বাপ, একজন মুসলমানের সর্বপ্রথম ফরজ কোনটা? আপনি মুসলমান, আমরা মুসলমান, এই মুসলমানের সর্বপ্রথম ফরজ কোনটা? আরে মুসলমান তুমি, আমি মুসলমান, জানা আছে? কতদিন ইউটিউবারি করছো বলো বাপ, ইউটিউবাররা বলো, একজন মুসলমানের সর্বপ্রথম ফরজ কোনটা? জি না, আপনি তো ঈমানদার আছেন, আপনি মুসলমান আছেন না।
একজন ইমানদার মুসলমানের সর্বপ্রথম ফরজ হলো জ্ঞান অর্জন করা। কি বলো? হ্যাঁ, ছোট হোক কিংবা বড়, কালো হোক কিংবা ফর্সা, আরবি হোক কিংবা বিহারি, বাঙালি হোক কিংবা গুজরাটি, আল্লাহ রাসূল আমার জানিয়ে দিয়েছেন তালাবুল ইলমি ফারিদাতান আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা। প্রতিটা মুসলমান নর ও নারীর জন্য আগে জ্ঞান অর্জন করা ফরজ। জ্ঞান যদি না থাকে ঈমান টিকিয়ে রাখতে পারবেন না। জ্ঞান যদি না থাকে নামাজ আল্লাহর কাছে কবুল করাতে পারবেন না। মাসলা মাসাইলের জ্ঞান যদি আপনি অর্জন না করেন, যখন তখন ঈমান আপনার কাছ থেকে চলে যাবে, বাঁচিয়ে রাখা সম্ভব নয়। একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা। ও সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, এখনই প্রশ্ন উত্তর দিলে কি করে ওয়াজ হবে? খেপা সব হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, দিচ্ছি দিচ্ছি, একটু রাখেন তো এগুলো। মুসলমান, এ মুসলমান বাবারা, ভাইরা আমার, ও সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, আব্বাজান ভাইজানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। মানুষ যদি হতে চাও, মানুষ যদি হতে চাও, আল্লাহর পেয়ারা বান্দা যদি হতে চাও, আগে জ্ঞান অর্জন করো, নবীর গোলামি করে নাও। আর আমি আল্লাহ জানিয়ে দিলাম, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদেরকে যা যা দেয় তা তোমরা গ্রহণ করে নাও। আমার নবী যা থেকে নিষেধ করে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। আল্লাহকে ভয় করো আর নবীর তাবেদারি করো। এবার আপনারা বলেন, নবী যা যা দিয়েছে তা কি আমরা নিতে পেরেছি? কথা বলেন না কেন? এ মুসলমান, নবী আমার বললেন প্রতিটা মুসলমান নর ও নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। আর এই এলাকার মুসলমানেরা মনে মনে ভেবেছে জ্ঞান অর্জন তো আলেম উলামারা করবে, মাদ্রাসায় পড়বে যারা তারা করবে, আর আমরা পাবজি ফ্রি ফায়ার আর মোবাইল নিয়ে টাইম কাটাবো, আমাদের লেগে হয়েছে কি গরজ? বাবাজিরা, ভাইরা আমার, ও সোনামণি মায়েরা, বোনেরা, আপনার ছেলেকে জ্ঞান অর্জন করানো লাগবে। বাংলা পড়ান, ইংরেজি পড়ান, বিএড করান, বিকম করান, আইটিআই করান, তবে সবার আগে কোরআন দেওয়া ফরজ। সবার আগে কোরআন শিক্ষা দেওয়া ফরজ। কোরআনকে বাদ দিয়ে অন্যান্য শিক্ষা দেওয়া হলো হারাম। সমাধান চাও যদি জীবনে মরণে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে সমাধান। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ার সেই দুনিয়া, এই দুনিয়ার সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি তো জাগানে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে সমাধান। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে
যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান জাগার পরশ পেয়ে পাথর হলো সোনা সন্দেহ ভুল নাই তাহার একটি কোনা জাগার পরশ পেয়ে পাথর হলো সোনা সন্দেহ ভুল নাই তাহার একটি কোনা এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব এগিয়ে চলে সে অগর পানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান সমস্ত সমস্যার সমাধান আনবে এই পবিত্র কোরআন সবার আগে কোরআনকে বুকে নাও ছোট হও কিংবা বড় কালো হও কিংবা ফর্সা এই দলের হও কিংবা ওই দলের যে কোনো দলমতের হও না কেন আগে কোরআন বুকে নাও তারপরে অন্য ধর্মগ্রন্থ পড়ো অন্য কিতাব পড়ো অন্য বই পড়ো কলেজে পড়ো বিএড করো তো ডিএড করো মাস্টার হও কিংবা প্রফেসর হও আগে কোরআন বুকে নাও তবে মানুষ হতে পারবে কারণ মানুষের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন গরু ছাগলের জন্য জান্নাত না আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই হাযা বায়ানুল লিন্নাস বায়ান সবার জন্য বক্তব্য সবার জন্য দাঁড়িয়ে থাকবে যারা তারাও শুনতে পারে বসে থাকবে যারা তারাও শুনতে পারে হিন্দু যারা খ্রিস্টান যারা তারাও শুনতে পারে সবার জন্য হলো বায়ান কিন্তু হুদাও ওয়া মাউইজাতুল লিল মুত্তাকিন আল্লাহ পাকের কালাম ওয়াজ হবে যাদের নসিহত শুনবে তারা হৃদয়ে গাঁথবে তাদের যারা মুত্তাকি হবে তাকওয়াবান ব্যক্তি হবে যারা দরুদ পড়বে যারা ঈমানদার হবে তারা বেঈমান কখনো দরুদ পড়তে পারে না মুত্তাকি কারা ঈমানদার কারা এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো বাপ মুত্তাকি কারা মুত্তাকি কারা গো ঈমানদার কারা আপনার এলাকার মুত্তাকি হলো তারা বিকাল বেলায় চায়ের দোকানে চা খেতে যাওয়ার নাম করে লটারি কাটে যারা তাই তো নাকি মুত্তাকি হলো তারা ছেলের বিয়েতে মোটা টাকা পণ নিয়ে পেট মোটা করেছে যারা আরে মুত্তাকি হলো তারা আপনার এলাকায় আল কেটে কেটে জমি বড় করেছে যারা তারা তো মুত্তাকি বলো তাতে তাসবিহটা আমাদের দেখো না তা মনে হবে সাংঘাতিক ফেরেশতা চলে আসছে কি বলছো বলো ছিল আরে বিশু চাওয়ালা দেখি 2000 টাকা দিল আরে চলে গেছে পিতা মাতা কবরেতে যারা আরে জান্নাতি বিছানা খোদা পাই যেন তারা আরে সামনে পিছে ডানে বামে রহমত দিও তব করোনাতে খোদা ঢাকা দিয়ে নিও হাসরের ময়দানে কোনো বন্ধু তো রবে না দানের নেকি সামনে পিছে দিও গো রব্বানা জোরে বলেন আল্লাহুম্মা আমিন এ মুসলমান বাবারা ভাইরা আমার আগে আপনাকে মুত্তাকি হওয়া লাগবে ঈমানদার হওয়া লাগবে তারপরে নামাজ পড়ো হারাম খাওয়া বন্ধ করা লাগবে গলা পর্যন্ত হারাম খেয়ে তাসবিহ বেটা টানে বেটা তাসবিহ টানাই হবে হারাম বন্ধ করে না আর জলসার মজলিসের শেষের বেলায় বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে আস্তাগফিরুল্লাহ সহ জাহান্নামে দেবে আল্লাহ ওই হারামখোরের আস্তাগফিরুল্লাহ চলবে না চলবে হারাম বন্ধ করা লাগবে আপনাকে এ মুসলমান বাবারা ভাইরা আমার হারাম খেয়ে খেয়ে পেট মোটা তাসবিহ যতই গুনো না বাবা পেট মোটা করে বসে আছে আর মজলিসে বসে বসে ছললে আল্লাহ ছললে ফেরেশতা ছিলে দেবো ছললে আলো পার করে দেবো হায় হায় এ মুসলমান বাবারা ভাইরা আমার ও সোনার টুকরো বন্ধুরা আমার সুধী মানুষেরা আরে মুত্তাকি হলো তারা ইয়া ইবাদ ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফাবুদুন আরে আরে আল্লাহ পাকের বান্দা হলো তারা
যেখানে নামাজের সময় পেয়ে যাবে আলতু আলের মাথায় সিজদা দেবে, জমিত জমির উপরে সিজদা দেবে, যেখানে সুযোগ পাবে সিজদাই নত হয়ে যাবে তারা। আমি আল্লাহ পাকের মুত্তাকি বান্দা হলো তারা। খাবার খাবে তো আল্লাহর শুকরিয়া আদায় করে, ঘুমাতে যাই তো আল্লাহর শুকরিয়া আদায় করে, ঘুম থেকে উঠে তো আলহামদুলিল্লাহ পড়ে, সালাতেরা উঠা বসাতে এক আল্লাহকে স্মরণ করে যারা, আল্লাহর মুত্তাকি বান্দা হলো তারা, আল্লাহর মুমিন ইমানদার বান্দা হলো তারা। চলাফেরা উঠা বসাই হালাল গ্রহণ করে যারা। আল্লাহ বলে মুত্তাকি মুসলমানের জন্য, মানুষের জন্য জান্নাত বানাইছি, গরু ছাগলের জন্য জান্নাত নাই। মানুষ যখন গরু ছাগল হয়ে যাবে, মানুষ যখন কুকুর বিড়াল হয়ে যাবে, মানুষ যখন লম্পট হয়ে যাবে, মানুষ যখন কাটার হয়ে যাবে, আমি আল্লাহ পাক জাহান্নামে ধরে দেব, জান্নাতের গন্ধ বেটা পাবে না। আর সেখানে যখন অহরহ কাঁদবে তারা, আফসোসের কিনারা খুঁজে পাবে না। আমি আল্লাহ পাকের করুণা, বান্দা কি করতে পারে না, মুত্তাকি বান্দা হলো তারা। আল্লাহর কাছে হাতটা তুলে বলে মালিক তোমার বড় করুণা, তুমি চাইলে অন্ধ করতে পারতে, আমি তো অন্ধ নয়, আমাকে অন্ধ আল্লাহ করলে না, তুমি আমাকে প্রতিবন্ধী করে দিতে পারতে, আল্লাহ আমাকে প্রতিবন্ধ তো করলে না, আল্লাহ আমাকে ভিখারি বানাতে পারতে, আমি তো ভিখারি না, এটা তোমার করুণা। সর্ব অবস্থায় বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করে যারা, মুত্তাকি বান্দা হলো তারা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়াজিলাত কুলুবুহুম আয়াতুহু। শাহাবুদ্দিন সাহেবের স্ত্রী যা খাইয়েছেন আজকে, মুরগির রান, বুঝলেন, আর কি বলবো আপনাকে। আর মাইকের যে অবস্থা, ভাবলাম দেহে একটু এনার্জি আছে, মন খুলে বলবো, তাই এবারটা বলতে দেবে না। বলবো, শুরু করবো নাকি বল? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, ইল্লাল্লাহ লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা, আর জোরে লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা। কিছু মানুষ বলে না কেন, মুখে প্যারালাইসিস হয়েছে নাকি, একটু মুহাব্বতে বলুন না, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, বলো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন আল্লাহ পাক জানিয়ে দেয় মুত্তাকি হলো তারা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আয়াত দেখে হৃদয় কাঁপবে যারা, চোখ দিয়ে তরতর করে পানি গড়াবে যাদের, আমার ইমানদার মুমিন বান্দা হলো তারা। আমি আল্লাহ পাকের মুমিন বান্দাদের জন্য জান্নাত সাজিয়েছি, বেঈমানের জন্য জান্নাত না। জোরে হবে না সুবহানাল্লাহ। হিন্দুদের ধর্মগ্রন্থে লেখা আছে, কেউ বা নিচ্ছে সোনা দানা, কেউ বা টাকা কড়ি, আরে কেউ বা নিচ্ছে জমি জায়গা, কেউ বা নিচ্ছে বাড়ি, আবার কত বাপজি বলে দেখি নিব না কোপন, আরে বেটা বেটি সাজিয়ে দিকি বিয়ায় আপন, টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর, আর বর্তমানে কিছু বেটার বাপ এমনি হারামখোর। চোর লোকে চুরি করে অন্ধকার হলে, চোর লোকে চুরি করে অন্ধকার হলে, আর বেটার বাপ চুরি করে দিনেরই আলোতে। হায় রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, আর টাকার বদলে বেটা বিক্রিও করিলে, আরে মোতাবাড়ি বাজারে শুনি বিক্রি হয় পাঁঠা,
পাঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। তোমার জন্য কত নারী বিষ পান করে, আরে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে মরে। এর জন্য কে বাদাই জানো বেটার বাপ, আরে বেটির বাপের কাছে নিচ্ছ তুমি শত শত অভিশাপ। আজ কিছু হাজি বান্দা আছে, এই কিছু কিছু হাজিদের জন্য ভালো ভালো হাজিদের বদনাম হয়। এ বাবা, কিছু কিছু ভণ্ড হাজিদের জন্য এই দেখে গফুর আলী হজে গেলেন বোনের হক মেরে, গফুর আলী হজে গেলেন বোনের হক মেরে, আর পাশের বাড়ির এতিম ছেলের জমি নিলেন কেড়ে। এসব করার পরেও তিনি নিজেকে ভাবে সাদা, এসব করার পরেও তিনি নিজেকে ভাবে সাদা, আর ভালো কাজে গিয়ে তিনি দিয়েছে অনেক বাধা। কাবা ঘরে তাওয়াফ করেন শয়তানকে মারে ঢিল, এসব কাণ্ড দেখে শয়তান হাসে খিল খিল। দেশে ফিরে নামের আগে লাগিয়েছেন হাজি, দেশে ফিরে নামের আগে লাগিয়েছেন কাজী, আর এত পাপ করেছেন তিনি সবাই বলে পাজি। বাপ হাজি সাহেব যারা হজ করার পরে তাদেরকে মাসুম হয়ে যাওয়া লাগবে, নিষ্পাপ হয়ে যেমন এসেছো নিষ্পাপ হয়ে জীবন অতিবাহিত করা লাগবে। আর হাজি সাহেব যদি হজ করার পরে ব্যবসায়ী বসে ওজনে কম বেশি করে, হাজি সাহেব যদি চাকরি আর চাষাবাদ করতে গিয়ে যদি সর্ব জায়গাতে পাপে লিপ্ত হয়, ওই হাজির কারণে ভালো ভালো হাজিদের বদনাম। মিঠু মাস্টারের দাদা আলাউদ্দিন সাহেব 500 টাকা, আর ওনার স্ত্রী দেবেন 500 টাকা। আরুলের স্ত্রী দেবেন 500 টাকা। আল্লাহ পাক দানকে কবুল করুন, আল্লাহ খেতে আমারে বরকত দেন, আল্লাহ तमाम মুশকিল আসান করে দেন। ও বাবাজিরা ভাইরা আমার, ও সোনার টুকরো মায়েরা বোনেরা, আব্বাজান শাহাদত মাস্টার দিয়েছে 30,000 টাকা, আমার বাসু সাহেব দিয়েছেন 30,000 টাকা, আমার কাদির ভাই দিয়েছেন 30,000 টাকা, আর আমাদের ফিটু শেখের স্ত্রী দিয়েছেন 5,000 টাকা। তবে হ্যাঁ, তবে 5 নম্বরে চাইছিলাম 5,000 টাকা হবে না বাবা, 5,000 টাকা চাইছিলাম। 5,000 যদি চাপ মনে হয় 4,000 দেন, 4 খলিফার নামে দেন, 4,000 মান তিনি হজ করতে যাবেন। গরিব মানুষ, হজ তার প্রতি ফরজ হয় নাই, মেহনত করে 2-4 টাকা করে জমিয়ে জমিয়ে টাকা জমায়, হজ করতে যাবে। ওই সময় বিমান ছিল না, পানি পথে হজ করতে যাবে। রবি বিন সুলাইমান আল্লাহর ওই আশিক বান্দাটা টাকা পয়সা জমিয়েছে, কিছু সাথী সঙ্গী করেছে, হজ করতে যাওয়ার পথে রওনা দিয়েছেন। সাথী সঙ্গে নিয়ে তিনি রওনা হয়ে গেলেন। আরব সাগর পানি দিলেন, আরব সাগর পানি পথে পাড়ি দেওয়ার পরে কুফার শহরে তিনি হাজির হলেন। খেজুর গাছের ছায়া পেয়ে একটু সবাই আশ্রয় নিলেন। ওই রবি বিন সুলাইমান একটু ঘুমিয়ে গেলেন, আর ঘুমিয়ে যাওয়ার পর আল্লাহর বান্দারা সবাই উঠেছেন, সবাই বিশ্রাম থেকে উঠেছেন, ওযু বানিয়ে নিয়েছেন। এই রবি বিন সুলাইমান আল্লাহর বান্দাটা একটা চোখে নজরে দেখতে পায়, একজন মহিলা, বোরকা পরা মহিলা, একটা থলি নিয়ে আর ছুরি নিয়ে যায়। কোথায় যায়? ওই ভাগাড়ের দিকে যায়, যেখানে মরা দুম্বা ছাগলগুলো ফেলে দেয়। রবি বিন সুলাইমান লক্ষ্য করে দেখে মরা দুম্বা যেখানে ফেলা হয়, এই মহিলা সেখানে মাংস কাটবে নাকি? হ্যাঁ, ওই মহিলা গরু ছাগলের মরা যে প্রাণীগুলো পড়ে আছে ছুরিটা বার করে, চামড়াগুলো কাটে, মাংসগুলো কেটে কেটে ব্যাগের মধ্যে ভরে। রবি বিন সুলাইমান চিন্তা করে, হারাম মাংস, মৃত্যু মাংস তো হারাম, আর মৃত্যু মাংস নিয়ে কি খাবে না বাজারে বিক্রি করবে? হারাম মাংস তো খাওয়ানো যাবে না, হারাম মাংস তো বিক্রি করতে দেওয়া যাবে না। রবি বিন সুলাইমান আল্লাহর নবীর বড় পেয়ারা আশিক ছিলেন, তিনি পা পা করে মহিলার পিছনে পিছনে গেলেন। ওই মহিলা কি করলেন? মহিলাটা একটা বাড়ির মধ্যে ঢুকে গেলেন, দরজাখানা বন্ধ করে দিলেন। দরজাটা বন্ধ করে দিয়ে ওই মহিলা মরা মাংসগুলো বার করে প্লেটের মধ্যে রেখে দিয়ে রান্না করতে শুরু করলেন। রবি বিন সুলাইমান আওয়াজ দেয়, দরজা খোলো মা, দরজা খোলো মা। মরা মাংস
যেন খেও না মা, মরা মাংস হলো হারাম, দরজা খোলো মা। ওই মহিলা দরজা খুলে বলে, কে বাবা, বারবার আমাকে ডাক দাও কেন বাবা? বলে, মা তুমি যে মরা মাংস কেটে কেটে নিয়ে এলে মা, মরা মাংস খেও না মা। বলে, আমরা বড় গরিব মানুষ, আওলাদে রাসূল, নবী বংশের মানুষ আমরা, আমাদের ভিক্ষা করা চলে না, বড় বিপদের মধ্যে পড়ে গেছি, ঘরে খাবার নাই, চাল ডাল নাই, আটা তেল মশলা নাই, করব কি? পানি দিয়ে সেদ্ধ করছিলাম মাংসটাকে, 3 কন্যা আমি তার মা, করব কি? এটাই খাবো। রবি বিন সুলাইমান 300 দিরহাম টাকা ছিল, এই 300 দিরহাম নিয়ে রবি বিন সুলাইমান মরা মাংসটা ফেলে দিলেন, বাজারে চলে গেলেন, চাল ডাল আলু পেঁয়াজ তেল মশলা কিনলেন, আর কয়েকটা জামা কাপড় কিনলেন, কিনে নিয়ে মহিলার হাতে তুলে দিলেন, মা নাও মা নাও, 3 কন্যাকে জামা কাপড় গুলো দাও। সেই দিন 3 কন্যা দোয়া করেছিল, বড় মেয়ে দোয়া করে, আল্লাহ রক্তটা নবীর রক্ত বইছে গো মালিক, আল্লাহ এই রবি বিন সুলাইমান যে নিয়তে হজে বার হয়, আল্লাহ তার নিয়তটাকে তুমি পুরা করে দাও। মেজো মেয়ে দোয়া করে, আল্লাহ এই রবি বিন সুলাইমানের প্রতি বছর হজ হবে, প্রতি বছর একটা করে হজের সওয়াব তার আমলনামায় লিখে দাও। আর ছোট মেয়ে দোয়া করে, আল্লাহ আমি দোয়া করি একবার দয়ার নবী মায়ার নবী দিদার তার নসিবে লিখে দাও। দান করেছে, হজের টাকা দান করে দিয়েছে, সব টাকা খরচ, সাথী সঙ্গীরা সবাই মক্কার পথ ধরে চলে গেছে। এই কুফা থেকে মক্কা হলো 1700 কিলোমিটার রাস্তা। রবি বিন সুলাইমান মনটা খারাপ করে বাড়ি চলে এলো, মনে মনে চিন্তা করে 40 দিন পরে হজ করে যখন ফিরে আসবে, আমি দরিয়া আরব সাগর থেকে তাদের কাঁথা কম্বল লুটাগুলো সব একটু আগিয়ে দেবো, মানে একটু পার করে দেবো, সেবা করলে অনেক সওয়াব পাওয়া যাবে। 40টা দিন কেটে গেল, হজ করে সবাই বাড়ি আসতে লাগলো। আরব সাগরে তারে দাঁড়িয়ে আছে, সাথী সঙ্গীগুলো এসেছে, সাথী সঙ্গীরা বলে, রবি বিন সুলাইমান তুমি কোথায় ছিলে বাবা? একসাথে হজ করলাম, একসাথে কাবা শরীফটা তাওয়াফ করলাম, একসাথে মাকামে মাহমুদে নামাজ পড়লাম, একসাথে হাজরে আসওয়াদে চুমা দিলাম, একসাথে সাফা মারওয়া সাই করলাম, একসাথে মক্কা থেকে মদিনায় গেলাম, নবীজির রওজা মুবারকটা জিয়ারত করে তুমি এই থলি ব্যাগটা আমাদের হাতে দিয়ে কোথায় চলে গেলে ভাই? নাও নাও তোমার থলি ব্যাগটা তুমি নিয়ে নাও। রবি বিন সুলাইমানের হাতে ব্যাগটা এসে গেল। রবি বিন সুলাইমান চিন্তা করে, আমি তো হজ যাই নাই, আর ব্যাগ কার হাতে এলো? রবি বিন সুলাইমান মন খারাপ করে বাড়ি গেল। রাত হয়ে গেল, মনে বড় চিন্তা উদয় ভাই, আর থলি কার হাতে এলো, আর ব্যাগ কার কাছে এলো? রবি বিন সুলাইমান মন খারাপ করে একটু তন্দ্রা গেছে। রবি বিন সুলাইমানের চোখটা বন্ধ করেছে, এমন সময় দেখতে পায় একজন নুরানি চেহারা নিয়ে রবি বিন সুলাইমানের কুঁড়ে ঘরে হাজির হয়। রবি বিন সুলাইমানকে বলে, ও বাবা রবি বিন সুলাইমান, মন খারাপ করো না বাবা, মন খারাপ করো না, তুমি যে এত বড় নেক কাজ করেছো, দান করে দিয়েছো, আল্লাহ তোমার দানকে কবুল করে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, তুমি হজে যাও নাই, আর তোমার চেহারা সুরত দিয়ে একটা ফেরেশতা দিয়ে তোমার কাবা শরীফ তাওয়াফ করিয়েছে, হাজরে আসওয়াদে চুমা দিয়ে দিয়েছেন, মাকাম ইব্রাহিমে নামাজ পড়িয়েছেন, সাফা মারওয়া সাই করিয়েছেন, আরাফাতের ময়দানে কাকর নিক্ষেপ করেছেন, মক্কা থেকে মদিনায় গিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, ফেরেশতা তোমার হয়ে একটা হজ করে দিয়েছেন। ও রবি বিন সুলাইমান, যত বছর তুমি হায়াতে থাকবে, যত বছর তুমি হায়াতে থাকবে, প্রতি বছর একটা করে হজের সওয়াব তোমার আমলনামায় আল্লাহ লিখে দেবে। সঙ্গে সঙ্গে রবি বিন সুলাইমান বলছেন, কে আপনি? বলে, আমি আর কেউ নয়, ছোট মেয়ে দোয়া করেছিল একবার নসিবে যেন রাসূলুল্লাহ দিদার নসিবে জুটিয়ে দিও, আমি সেই দয়ার নবী মায়ার নবী হাবিবে কিবরিয়া জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। দান করলে কমে যায় না, হাজী হন আপনি।